বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আপনারা একই সাথে আমাদের কন্টেন্টগুলো এখন ইউটিউব এবং ফেসবুক দু জায়গাতেই দেখতে পাবেন। আজকে আমরা কথা বলার চেষ্টা করব হাঁটুতে পানি জমা নিয়ে। অনেকের মনে প্রশ্ন থাকে, হাঁটুতে কেন পানি জমলো, হাঁটু ফুলে কেন গেল, বা এটা চিকিৎসাটাই কি, এই ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা জেনে নেই হাঁটুতে পানি জমার প্রধানত কি কি কারণ থাকতে পারে। প্রথমত হতে পারে আঘাতজনিত কারণে, দ্বিতীয়ত হতে পারে অস্টিওআর্থ্রাইটিস বা হাড় ক্ষয় হয়ে, তৃতীয়ত হতে পারে কোনো ইনফেকশনের কারণে, চতুর্থত হতে পারে গাউট, গেটে বাত বা বাতরোগ হয়েও হাঁটুর ভিতরে পানি জমতে পারে। এখন আসুন জানি আসলে আমরা কখন পানি কোথায় মানে কিভাবে জমবে, বা জমলে আমরা বুঝবই বা কিভাবে। যদি আঘাতজনিত কারণে হয়, সাধারণত এটা খুব কমনলি হয় কেউ ফুটবল খেলতে গিয়ে বা ক্রিকেট খেলতে গিয়ে বা অ্যাক্সিডেন্টের পরে পড়ে গেল, পাটা মোচড় খেলো বা হাঁটুটা মোচড় খেয়ে পড়ে গেল, এরকম হলে যেটা হয় আমাদের হাঁটুর ভিতরের লিগামেন্ট ইনজুরি হয়ে যায়। লিগামেন্টটা যখন ইনজুরি হয়ে যায় তখন সেখান থেকে রক্তপাত হয়, বা আশেপাশের লিগামেন্টগুলো ছিঁড়ে যায়, তখন সেখান থেকে রক্তপাত হয়, কার্টিলেজ ইনজুরি হয়, সেখান থেকে রক্তপাত হয়ে ধীরে ধীরে ভিতরে রক্ত এবং পানি জমতে থাকে, তখন হাঁটুটা ফুলে যায়। অস্টিওআর্থ্রাইটিসের কি জন্য হয়? অস্টিওআর্থ্রাইটিস বা আমরা হাড় ক্ষয় যেটাকে বলি, সেটা হলে হয় কি, শরীর তার ব্যথা কমানোর জন্য আমাদের হাঁটুর ভিতরে যেই পানি নিঃসরণকারী সেল আছে বা সাইনোভিয়াল ফ্লুইড নিঃসরণের যেই সেল আছে, ও নিজে থেকে বেশি বেশি করে পানি বের করতে থাকে, ভাবে যে এটা করলে আমার হাঁটুর ব্যথা কমে যাবে, আমি একটু আরাম পাবো। তখন শরীরের নিচ থেকেই ভিতরে পানি জমতে থাকে। এজন্য দেখবেন বাতরোগী বা অস্টিওআর্থ্রাইটিসের রোগীদের হাঁটু মাঝে মাঝেই ফুলে যায়। এছাড়া সবচাইতে ভয়ঙ্কর যেটা, যদি কখনো ইনফেকশন হয় হাঁটুতে, সেই ক্ষেত্রে কিন্তু হাঁটু ফুলে যেতে পারে। ইনফেকশন হলে ভিতরে পুজ জমে যেতে পারে এবং তখন রোগী প্রচণ্ড ব্যথা পাবে, হাঁটুটা ফুলে যাবে, রোগীর গায়ে জ্বর থাকবে। এই ধরনের লক্ষণগুলো আমরা দেখতে পাবো। এছাড়াও যারা বাতরোগী, আমরা যেটাকে বলি গেটে বাত অথবা গাউট, এই রোগগুলো হলেও হাঁটুর ভিতরে পানি জমে। আরেকটা হতে পারে যদি সারা শরীরেই পানি জমে। অনেক সময় অপুষ্টিজনিত কারণে, প্রোটিনের অভাবে, ম্যালনিউট্রিশনের অভাবে শরীরে পানি জমতে পারে, অথবা কিডনির সমস্যা থাকলে শরীরে পানি জমতে পারে। যখন সারা শরীরেই পানি জমে, সেই পানিও কিন্তু অনেক সময় হাঁটুর ভিতরে জমা হতে পারে। তো এরকম হলে আসলে আমাদের কি করণীয়? প্রথমত, অনেকেরই ধারণা থাকে বা আমাদের কাছে এসে অনেকেই বলে যে একটু হাঁটুর পানিটা বের করে দেন, তাহলে আমি ভালো হয়ে যাব। আসলে এই ধারণাটা পুরোপুরি সঠিক নয়। যদি কারো এরকম হাঁটুর ভিতরে পানি জমতে থাকে এবং নির্দিষ্ট কারণটা যদি আমরা জেনে চিকিৎসাটা শুরু না করি বা একজন অভিজ্ঞ অর্থোপেডিক ডাক্তারের শরণাপন্ন না হই, তাহলে জিনিসটা পরিপূর্ণ সমাধান আসলে কখনোই হবে না। তাহলে আসলে আমাদের করণীয় কি? প্রথমত, যদি আপনার এরকম সমস্যা হয়, আপনি অবশ্যই একজন ভালো অর্থোপেডিক বিশেষজ্ঞের শরণাপন্ন হন এবং কারণ বুঝে আমাদের রোগের চিকিৎসাটা শুরু করতে হবে। যেমন যদি আঘাতজনিত কারণে হয়, তাহলে আমরা সাথে সাথে রোগীটাকে দেখে ভিতরে যদি প্রচুর পরিমাণে রক্ত জমে থাকে সেটাকে ড্রেন করে দিই, মানে সিরিজ দিয়ে বের করে আমরা একটা প্লাস্টার করে দিই। যদি এটা রিপিটেড অস্টিওআর্থ্রাইটিসের জন্য হয়, তাহলে যখন খুব বেশি পানি জমে যাবে তখন আমরা হাঁটু থেকে পানিটা বের করে দিই। এবং যদি এটা ইনফেকশনের জন্য হয় বা পুজজনিত কারণে হয়, তাহলে অবশ্যই তাকে ড্রেন করতে হবে। সেটা সিরিঞ্জ দিয়ে যদি হয় ভালো, না হলে অপারেশন করে আর্থোটমি বলি, মানে জয়েন্টটাকে খুলে পুরা জয়েন্টটাকে আমাদের ওয়াশ করতে হয়, পরিষ্কার করে দিয়ে তারপরে আবার অপারেশনটা শেষ করতে হয়। তো আশা করি আপনারা আমাদের এই আলোচনা থেকে হাঁটুর ভিতরে আসলে কেন পানি জমলে আমাদের কি করণীয় সেই বিষয়ে একটা প্রাথমিক ধারণা পেয়েছি। মনে রাখবেন, যদি কখনো এরকম হাঁটুর ভিতরে বারবার পানি জমে এবং যদি কখনো এমন হয় যে আপনার ব্যথাটা অনেক বেশি হচ্ছে, তীব্র হয়ে যাচ্ছে, গায়ে প্রচণ্ড জ্বর, তাহলে আর মুহূর্তকাল দেরি না করে আপনারা দ্রুত একজন ডাক্তারের শরণাপন্ন হন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা নেন। ঘরে বসে নিজে নিজে চিকিৎসা করার চেষ্টা করবেন না। যদি এমন হয়, তাহলে অনেক সময় হাঁটুর স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে ইনফেকশনের কারণে হলে আপনার কার্টিলেজ ক্ষয় হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে অ্যানকাইলোজিং বলে, মানে হাঁটু একটা আর একটা হাড়ের সাথে লেগে যেতে পারে এবং হাঁটুটা একেবারে স্টিফ হয়ে যেতে পারে। তো এই ব্যাপারে আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সবাই সঠিক চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদেরকে সাথে থাকুন, আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন এবং আপনাদের অর্থোপেডিক সংক্রান্ত যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, জানার থাকে, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব তার সদুত্তর দেওয়ার, আমরা চেষ্টা করব আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
বি ডাইনামিক, বি হেলদি।